ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মা বিপত্তারিণী দেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা বিপত্তারিণী দেবীর জয়। সব বিপদ থেকে রক্ষা পেতে ভক্তেরা বিপত্তারিণী পুজো করে থাকেন। আজকের পর্বের বিষয় হলো 2024 সালে বাংলা 1431 বঙ্গাব্দে বিপত্তারিণী পুজোর তারিখ এবং সময় পঞ্জিকা অনুযায়ী। জেনে নেব বিপত্তারিণী পুজোয় তাগা বাঁধার নিয়ম এবং মন্ত্র। এর সাথে আরও জানব বাড়িতে সহজ সরলভাবে কীভাবে বিপত্তারিণী পুজো করবেন। সবটাই জানবো আজকের ভিডিও থেকে। তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। দেবী বিপত্তারিণী হলেন মা দুর্গার আর এক রূপ। নিষ্ঠা সহকারে তার আরাধনা করলে ভক্তকে সব বিপদ থেকে উদ্ধার করেন তিনি। আষাঢ় মাসের শনি ও মঙ্গলবার পালিত হয় বিপত্তারিণী পূজা। প্রতি বছর রথযাত্রা এবং উল্টো রথের মধ্যে যে মঙ্গল এবং শনিবার পড়ে সেই সময় বিপত্তারিণী পুজো করা হয়ে থাকে। চলুন এবার জেনে নেওয়া যাক 2024 সালে বাংলা 1431 বঙ্গাব্দে বিপত্তারিণী ব্রত কবে কবে পালন করা হচ্ছে। আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথি থেকে আষাঢ় মাসের শুক্লা দশমী তিথির মধ্যে যে মঙ্গল ও শনিবার পড়েছে সেই সময় পালন করা হবে বিপত্তারিণী পূজা। 2024 সালে বাংলা 1431 বঙ্গাব্দে বিপত্তারিণী প্রথম ব্রত পালন করা হবে 9 জুলাই 2024 বাংলার 24শে আষাঢ় 1431 মঙ্গলবার সকাল 5:45 থেকে বিকেল 5টা পর্যন্ত। বিপত্তারিণী দ্বিতীয় ব্রত অনুষ্ঠিত হবে 13 জুলাই 2024 বাংলার 28শে আষাঢ় 1431 শনিবার সকাল 5:15 থেকে বিকেল 5:20 মধ্যে। চলুন বন্ধুরা, এবার জেনে নেব বিপত্তারিণী পুজো করার সহজ সরল নিয়ম বা পদ্ধতি মন্ত্রসহ, এবং আরও জেনে নেব তাগা বাঁধার নিয়ম এবং মন্ত্র। পুজোতে বসার আগে নিজের মাথায় এবং পুজোর সব উপকরণে গঙ্গাজল ছিটিয়ে নিতে হবে। হাতে সামান্য গঙ্গাজল নিয়ে আচমন করে নিতে হবে। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু এই মন্ত্র 3 বার বলে জল ওষ্ঠকণ্ঠে নিতে হবে। তারপর পরিষ্কার জলে হাত ধুয়ে নিয়ে হাত জোর করে বিষ্ণু মন্ত্র স্মরণ করে নিতে হবে। এরপর পুজোর বেলপাতা, ফুল এই সবগুলির ওপরে লাল চন্দন ছিটিয়ে দিতে হবে। এবার একটি কাঠের জলচৌকি নিতে হবে। জলচৌকির ওপর একটি আলপনা অঙ্কন করে নিতে হবে। তার ওপরে লাল রঙের কাপড় পাততে হবে। এই লাল রঙের কাপড়টির ওপর গঙ্গার জল, গোলাপ জল ছিটিয়ে সামান্য আতপ চাল, পঞ্চশস্য এবং ফুলের পাপড়ি ছিটিয়ে দিতে হবে। লাল রং মায়ের অত্যন্ত প্রিয়। এবার যদি মায়ের কোনো পট থাকে সেটি জলচৌকির ওপর বসিয়ে সামনে মায়ের ঘট বসাতে হবে। ঘট বসানোর পূর্বে ধূপ ও প্রদীপ জ্বালিয়ে নিতে হবে। প্রদীপটি দেশি ঘিয়ের প্রদীপ হলে আরও ভালো হয়, আর একটি তিলের তেলের প্রদীপ জ্বালাতে পারলে আরও ভালো হয়। পুজোর ঘটে শশীষ ডাবে নারায়ণ চিহ্ন অঙ্কন করতে হবে। আম্রপল্লবের প্রতিটি পাতার অগ্রভাগে এবং মধ্যভাগে সিন্দুরের ফোঁটা দিয়ে ঘটের মধ্যে রাখতে হবে। ঘটের সুপারিতে সিন্দুরের ফোঁটা দিতে হবে। আম্রপল্লব 5টি অথবা 7টি অথবা 9টি পাতাযুক্ত হতে হবে। ঘরটি জলপূর্ণ করে তার মধ্যে একটি সুপারি, একটি হলুদের গাঁঠ, দূর্বা, একটি 1 টাকার কয়েন ও সামান্য আতপ চাল দিয়ে দিতে হবে। আম্রপল্লবে সিন্দুরের ফোঁটা দিয়ে ঘটের মধ্যে রাখতে হবে। লাল সিন্দুরের ফোঁটা দিয়ে একটি পান পাতা আম্রপল্লবের ওপর রাখতে হবে। পান পাতার বোটার অংশটা ঘটের মঙ্গল চিহ্ন দিক করে রাখতে হবে। শশীষ ডাবের ওপর গামছা, সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে একটা পৈতে, শাখাপলা, চাঁদবালা, লাল চন্দন সহযোগে লাল জবার মালা আর কিছু ফুল, 3টি দূর্বা, 3টি বেলপাতা দিতে হবে। সর্বশেষে গঙ্গামাটি আর গঙ্গাজল দিয়ে একটি ময়ান বানিয়ে তার উপর সিন্দুরের ফোঁটা, পঞ্চশস্য, আতপ চাল, ফুলের পাপড়ি, দূর্বা দিতে হবে। তারপর ঘরটি উলুধ্বনি দিয়ে মায়ের সামনে স্থাপন করতে হবে। এরপর নারায়ণাদির অর্চনা করতে হবে। প্রতিটি মন্ত্র উচ্চারণ করে হাতে কিছু ফুল নিয়ে ঘটের ওপর নিবেদন করতে হবে। এতে গন্ধপুষ্পে নমো নারায়ণায় নমঃ।
एते गंधपुष्पे नमो श्री गुरुवे नमः। एते गंधपुष्पे नमः गणेशाय नमः। एते गंधपुष्पे नमो दुर्गायै नमः। नमो विपत्तारिणी दुर्गायै नमः। एते गंधपुष्पे नमो शिवाय नमः। एते गंधपुष्पे नमो लक्ष्मी देव्यायै नमः। एते गंधपुष्पे नमो सरस्वत्यै नमः। एते गंधपुष्पे नमो कार्तिकेयो नमः। एते गंधपुष्पे नमो सर्वदेवी देव्याभ्यां नमः। এরপর মন্ত্র উচ্চারণ করে হাতে কিছু ফল নিয়ে করজোড় করে এই ফলগুলি ঘটের ওপর অর্পণ করুন। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তাং যেন চরাচরম তৎপাদং দর্শিতাং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। এবার হাতে লাল চন্দন সহযোগে কিছু ফুল, 3টি দূর্বা ও বেলপাতা নিয়ে হাত জোড় করে ভগবান গণেশের প্রণাম মন্ত্র বলুন। ওং বক্রতুণ্ড মহাকায় সূর্যকটি সমাপ্রভা নির্বিঘ্নং কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা। এই মন্ত্র পাঠ করে ঘটে নিবেদন করুন। মা বিপত্তারিণী পুজোয় 13 সংখ্যাটির বিশেষ তাৎপর্য রয়েছে। মাকে 13 রকমের ফুল দিয়ে এদিন পুষ্পাঞ্জলি দিলে মা অত্যন্ত প্রসন্ন হন। বিপত্তারিণী মায়ের পুজোয় লাল ধাগা বাঁধার প্রথাও রয়েছে। প্রথমে লাল সুতো 13 বার পাক দিয়ে মাঝখানে 13টি দূর্বা দিয়ে একটি গিট দিতে হবে। এবার দুই পাশে 6টি করে গিট দিয়ে এই ধাগাটি প্রস্তুত করতে হয়। এবার এই ধাগা বাড়ির যতজন সদস্য আছেন সবার জন্য বানিয়ে নিয়ে সেই ধাগা মায়ের কাছে পুজোর সময় দিয়ে রাখতে হবে। পুজোর শেষে লাল ধাগা ছেলেদের ডান হাতে এবং মহিলাদের বাম হাতে বাঁধতে হয়। বিশ্বাস করা হয় এই পবিত্র ধাগা সমস্ত বিপদ থেকে আমাদের রক্ষা করে থাকে। যদি এই ধাগা বাড়িতে বানানো সম্ভব না হয় তাহলে যে কোনো ফুলের দোকানে এই ধাগা পাওয়া যায়। এবার মাকে শাখা ও নোয়া, আলতা, সিঁদুর নিবেদন করতে হবে। মাকে তেল সিঁদুরের ফোঁটা দিতে হবে। একটি থালায় 13টি পান ও 13টি সুপুরি দিয়ে মাকে নিবেদন করতে হবে। একই সঙ্গে মাকে 13 রকমের ফল ও 13 রকমের মিষ্টি নিবেদন করতে হবে। এরপর বিপত্তারিণী মাকে পুষ্পাঞ্জলি অর্পণ করতে হবে। লাল চন্দন সহযোগে হাতে ফুল, বেলপাতা ও দূর্বা নিয়ে এই মন্ত্র উচ্চারণ করে 3 বার ঘটের ওপরে নিবেদন করতে হবে। বিপত্তারিণী দুর্গে তং সর্বশুভা নিবারণী আয়ুরোগ্যং দেহি মে মহেশ্বরী প্রসীদমে। সর্বসুখহরা দেবী সর্বসন্তাপনাশিনী আয়ুরোগ্যং বিজয়ং দেহি দেবী নমস্তুতে। রোগশোকহারা দেবী সংকটনাশিনী সর্বস্বাতিহরে দেবী প্রণামী পুনঃ পুনঃ। এষো সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নম দক্ষযজ্ঞ বিনাশিন্যে মহাঘোরায়ৈ যোগিনী কোটি পরিবৃত্তায়ৈ ভদ্রকাল্যৈ ভগবত্যৈ দুর্গায়ৈ নমঃ। এরপর মায়ের আরতি করতে হবে। সাধারণত নিত্য পুজোয় যা যা দিয়ে আরতি করা হয় অর্থাৎ ধূপকাঠি, তেলের প্রদীপ, ঘিয়ের প্রদীপ, কর্পূর এবং সুগন্ধি ধুনো দিয়ে বিপত্তারিণী মাকে আরতি করতে হবে। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।